এটাকে নিজের বোঝা মনে করে। আজ তেমনই এক নারীর আত্মজীবনী আমার নিবেদন। কারণ আমি মেয়ে। কবি কেষ্ট মণ্ডল। যেদিন আমি প্রথম ধরাতে এলাম, এসেই জানলাম না, আলো নয়, কালো অন্ধকার নিয়ে জন্মেছি। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলেই মা তো ভয়ে সিটিয়েছিল বিছানার এক পাশে। বাবা দুদিন আমার মুখ দর্শন করেনি, আমি মেয়ে বলে। দাদু মিষ্টিগুলো ধুত্তর বলে ছুঁড়ে দিল মাছ পুকুরে, আমি মেয়ে বলে। ঠামি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো, কি আবার হবে, খরচের জোগাড় হয়েছে আবার। সতিকা ঘরে টিম টিম করে জ্বলা আলোয় কেবল মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো, কেন এলি তুই, শুধু আমার যন্ত্রণা বাড়াতে? জানিস না এরা ছেলে চায়, ছেলে, বংশের প্রদীপ, আত্মমর্যাদার প্রতীক। দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখীর মতো গুরুগম্ভীর মেঘ, কেমন অসহায় নিস্তব্ধতা। তোকে বড় হয়তো হতে দেবে, কিন্তু মানুষ হতে দেবে না। নারী সে তো সন্তান জন্মদানের যন্ত্র, যেই যন্ত্র থেকেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুহাস। ঘরে যেন আলো এলো, সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলোয়। উঠোন থেকে ঠাকুর ঘর, বাড়ির ছাদ থেকে তুলসীতলা, অন্নপ্রাশনেও কত লোক খেলো, জন্মদিনেও পালিত হলো রাজসিকভাবে। আর আমার বেলা থাক, না বলাই ভালো। উচ্চশিক্ষা কি দরকার আমার, একদিন তো পরের ঘরেই। ভাই বড় হলো, উচ্চশিক্ষা পেল, দিনের পর দিন রাত করে বাড়ি ফেলে বাবা চুপ করে থাকতো। অথচ শৃঙ্খলার সমস্ত বেড়ে আমার পায়েই বাঁধা ছিল, কারণ আমি মেয়ে। রঙের মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য দেখার সৌভাগ্য হয়নি কখনো। তার আগেই বন্দী হতে হয়েছে রক্ত শাসনের চার দেওয়ালের মাঝে, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলেই স্বামীর পরকীয়াও নাকি মুখ বুজে মেনে নিতে হয়। পুরুষরা নাকি অমন হয়, তাকে বেঁধে রাখার দায়িত্ব আমার। ঠাম্মি তাই বলেছিল। মা অকালে চলে গেল। পুরুষ শাসনে বেড়া ডিঙিয়ে যেখানে আচার নেই, অত্যাচার নেই, ব্যভিচার নেই, লিঙ্গভেদের অপমান নেই, মেয়ে বলে। নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে। হ্যাঁ, আমি চোখের জলে মাতৃস্নেহে তাকে বুকিয়ে জড়ি ধরি তাকে, কারণ আমি মেয়ে। মমতা বেশি বলে। অথচ সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে, যুগান্তরের কঠিন পথ থেকে আমি জেনে এসেছি আলো। আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র, আইনস্টাইন, রামমোহন রায়। অথচ বারবার আমাকেই পুড়ে মরে সতী হতে হয়েছে সতীদাহে, কারণ আমি মেয়ে। সতী করার বাসনাটা আজ হয়তো নেই, কিন্তু দহনটা আজও আছে, অন্যভাবে, অন্য রূপে। একদিন নারীর ঠোঁট রেঙে উঠবে রক্ত নিয়ে, কলঙ্কের ঘোমটা খুলে উন্মুক্ত হব জলে, স্থলে আর উন্মুক্ত আকাশে। অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী। দারুণ জ্যোতিষপুঞ্জে উদ্ভাসিত হব চারিদিক। নবলোকে, নবদিগন্তে উন্মোচন হবে আবার। সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচণ্ডী মূর্তিধারিণী একবিংশ শতাব্দীর নারী শক্তিকে।
সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গভেদ ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ, আমরাও মানুষ। নারী পুরুষের বিপরীত নয়, বরং পরিপূরক। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ, এ জগৎ অসম্পূর্ণ, সম্পূর্ণরূপে অসম্পূর্ণ। ধন্যবাদ।